ভোটের প্রচারণার খবর জানবো লক্ষ্মীপুর থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, নির্বাচনের মাঠে ভোটাররা কি সমস্যার কথা তুলে ধরছেন প্রার্থীদের কাছে, আর প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন সমস্যার সমাধানে? আরিফ, আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুরের যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনে 29 জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে উৎসবমুখর পরিবেশেই মোটামুটি সব ধরনের যে প্রচারণা, সেই প্রচারণাগুলো চলছে। সেই ধারাবাহিকতায় কিছু কিছু প্রতিবন্ধকতাও আছে বা কিছু কিছু সমস্যার কথাও এখানে যারা প্রার্থীরা আছে বা হচ্ছে এই প্রার্থীদের পক্ষ হয়ে যারা কাজ করছে, তারা নানা রকম সমস্যার কথাও তুলে ধরছে। তো এই বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো যদি বাদ দেয়, তাহলে বলা যেতে পারে যে লক্ষ্মীপুরে আসলে উৎসবমুখর পরিবেশে ভোটের আমেজ বিরাজ করছে। বিশেষ করে লক্ষ্মীপুরের যে আসনটি রয়েছে, এটি মূলত সদর আসন এবং কি এটিতে দুজন হেভিওয়েটের প্রার্থী রয়েছেন। একজন হচ্ছে শহীদউদ্দিন চৌধুরী আলী, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব, আরেকজন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর 3 আসন থেকে যিনি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় তিনি এখন লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে আছেন, একটি ওয়ার্ডে তিনি অবস্থান করছেন। আমরা তাকেও সাথে পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। রেজল ভাই, নির্বাচনী যে প্রচার প্রচারণা করছেন, সেই প্রচার প্রচারণা করার ক্ষেত্রে আপনার কোনো প্রতিবন্ধকতা মনে হচ্ছে কিনা, বা ওভারঅল মিলে আপনাদের প্রচারণা কার্যক্রম কেমন চলছে, ভোটারদের কেমন প্রত্যাশা পাচ্ছেন? ধন্যবাদ। আমরা এখন লক্ষ্মীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আছি। আসলে মানুষের অভূতপূর্ব সাড়া, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষের প্রত্যাশার জায়গা অনেক। আমরা বলেছি যে এই লক্ষ্মীপুর পৌরসভাকে আমরা আগামী দিনে একটি আধুনিক পৌরসভায় আমরা রূপান্তরিত করব। লক্ষ্মীপুরে আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং 4 লেন রাস্তা, রেল লাইন যুক্ত করার মাধ্যমে এখানে আমরা নৌবন্দর স্থাপন করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্মীপুর জনপদের মানুষের জন্য আমরা এটাকে একটা আধুনিক এবং মানবিক, সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা জনপদে রূপান্তর করতে চাই। আমরা এই প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে মানুষের মধ্যে অভূতপূর্ব একটা সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ এই লক্ষ্মীপুর সন্ত্রাস এবং মাদকে আজকে ছেয়ে গেছে। সুতরাং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে আমরা আশা করি এখন সমসাময়িক কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র সমাজের যে গণরায় তারা দিয়েছে, এরপরে আমাদের গণজোয়ার এবার দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্ম এবং নারীদের আমরা বেশি লক্ষ্য করছি। কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের নারী ভোটারদেরকে বাধা দেয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের শেরপুরে একজন আমাদের থানা সেক্রেটারি, তাকে হত্যা করা হয়েছে। তারপরে সবকিছু ছাপিয়ে মানুষ একটা উৎসব মুখর অবাধ স্বচ্ছ নির্বাচন দেখতে চায়। কিন্তু লক্ষ্মীপুরে এখনো অস্ত্র সেভাবে উদ্ধার হয়নি। এটা একটা সন্ত্রাস কবলিত এলাকা। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। আমরা আশা করব যে সবাই যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমরা সেই পরিবর্তনের বাংলাদেশ। ধন্যবাদ। প্রিয় দর্শক, যা বলছিলাম, আসলে জামাতের যে নেতা, যিনি যেটা বললেন যে আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা তিনি জানালেন। এছাড়া বিএনপির পক্ষ থেকেও কিছু অভিযোগ এভাবে রয়েছে। তো সব মিলিয়ে কিছু অভিযোগ যদি বাদ দেয়, তাহলে বলতে হবে যে লক্ষ্মীপুরের যে নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী যে ভোটের যে আমেজ, সেটা কিন্তু একদমই উৎসবমুখর পরিবেশে চলমান রয়েছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে নির্বাচনের ভোটের মাঠের সবশেষ তথ্য। ধন্যবাদ সাকিব। আমাদের সঙ্গে যুক্ত আছেন রংপুর থেকে সহকর্মী রাফিন মাহমুদ। রাফিন, আপনি রংপুরের কোন আসনে আছেন জানাবেন, এবং এই আসনটিতে কি কি সমস্যা আছেন নাগরিকরা, প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন ভোটাররা? আরিফ, আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছে, এটি রংপুর 3 আসনের মমিনপুর ইউনিয়ন। মূলত রংপুর সিটি কর্পোরেশনের 11 থেকে 33 নং ওয়ার্ড এবং রংপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে রংপুর 3 আসন। এই আসনটি মূলত শহর এবং গ্রাম দুই কেন্দ্রিকে, কারণ একদিকে রংপুর শহর, অন্যদিকে রংপুরের সদর উপজেলা। মূলত এই আসনের যে সবচেয়ে বড় সমস্যা যেটি লক্ষ্য করা যাচ্ছে ইদানিং, রংপুর কিন্তু দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। এই বৈষম্যর শিকারের ফলে কিন্তু রংপুর কিন্তু মঙ্গার বৃত্ত থেকে এখন পর্যন্ত বের হতে পারেনি। পাশাপাশি কর্মসংস্থান অভাব, বড় বড় শিল্প কলকারখানা না থাকা, গ্যাস না থাকা সহ নানাবিধ সমস্যা কিন্তু রয়েছে এই রংপুরকে ঘিরে। মূলত রংপুর সিটি কর্পোরেশন নামে সিটি কর্পোরেশন হলেও কিন্তু রংপুর সিটি কর্পোরেশন বেশ কয়েকটি ওয়ার্ড এখনও গ্রামের মধ্যে, পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন সহ নানাবিধ সমস্যা রয়েছে। আমরা মমিনপুর ইউনিয়নে রয়েছে, এখানকে বিএনপির প্রার্থী জনাব শামসুজ্জামান শামু, তিনি জনসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন। আমরা তার কাছে একটু জানতে চাই, রংপুর সিটি কর্পোরেশন সহ এই সদর উপজেলা যে ইউনিয়নগুলো রয়েছে পিছিয়ে পড়া, এই ইউনিয়নের উন্নয়নের জন্য আপনার পরিকল্পনা কি? বিসমিল্লাহির রহমানির রহিম।
আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, আমি মনে করি এই নির্বাচনে রংপুরের মানুষ এবার ধানের শীষকে ভোট দেবে এবং আমাদের যে দীর্ঘ 40-42 বছর ধরে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত, আমার বিশ্বাস যে আগামীর সরকার তারেক রহমানের সরকার হবে, আগামী ধানের শীষের সরকার হবে এবং রংপুরের মানুষ আমাকে নির্বাচিত করলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি মনে করি এগুলা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্বাস্থ্য সবগুলোই আমার পরিকল্পনার মধ্যে নেওয়া হয়েছে। খুব সংক্ষিপ্তভাবে জানতে চাই, এই আসনটি দীর্ঘদিন জাতীয় পার্টির দখলে ছিল, এবার আসলে এই জাতীয় পার্টির দখল মুক্ত করার জন্য আপনার বিশেষ পরিকল্পনা কি? অ্যাকচুয়ালি জনগণ তো মেইন ভোট দেওয়ার অধিকার রাখে সাধারণ মানুষ, তা যারা ভোটার তারা এবার জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, আমি যেটা মনে করছি। আমরা কথা বলছিলাম জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত রংপুর 3 আসনের যে প্রার্থী রয়েছে শামসুজ্জামান শামুর সাথে। এই রংপুর যে 3 আসন, এখানে কিন্তু শামসুজ্জামান শামুর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বিএনপি একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন রিটা রহমান, একই সাথে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন আমিরুল ইসলাম পিয়াল এবং জামায়াতে ইসলামী মাহবুবুর রহমান বেলাল। মূলত আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে উঠান বৈঠক প্রচারণা দেখছি, এটা কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে অনেকটাই তুঙ্গে। ভোটাররা বলছেন উন্নয়নের প্রতিশ্রুতি যে দল রাখবেন, যে প্রার্থী রাখবেন, তাদেরকে নির্বাচিত করবেন তারা। আরিফ, ধন্যবাদ রাফিন।